ওম শান্তি। আজকে 7ই মে 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ব্রহ্মার মুখবংশাবলী ব্রাহ্মণ। তোমরাই বাবার কাছ থেকে জ্ঞানের ত্রিনয়ন পেয়েছ। তোমরা এখন ঈশ্বরের কোলে রয়েছ। বাবা আমাদের যে গিফট দিয়েছেন, তৃতীয় নেত্র, দিব্য বুদ্ধি দিয়েছেন, দিব্য নেত্র দিয়েছেন, কারণ আমরা যখন ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণ হয়েছি, তখনই বাবা আমাদের উত্তরাধিকার সূত্রে আমাদের সত্যযুগে তো দেবেনই, এই সময় আমাদের ত্রিনেত্র দিয়েছেন। আর এই সময় বাবা আমাদের কোলে স্থান দিয়েছেন। যেমন ছোট বাচ্চা জন্ম হলে সে মায়ের লালন পালনে বড় হয়, ঠিক তেমনি বাবা আমাদের কোলে রেখে আমাদের লালন পালন করছেন, আমাদের ব্রাহ্মণ জীবনকে ত্বরান্বিত করছেন। আজকের মুরলী থেকে প্রশ্ন, অদ্বৈত রাজ্য যেখানে অন্য কোনো ধর্ম থাকবে না, সেরকম রাজত্ব স্থাপনের আধার বা ভিত্তি কী? উত্তর, যোগবল। বাহুবলের দ্বারা কখনোই অদ্বৈত রাজত্ব স্থাপন সম্ভব নয়। হয়তো খ্রিস্টানদের কাছে এত শক্তি আছে যে তারা নিজেদের মধ্যে মিলিত হয়ে গেলে সমগ্র বিশ্বের উপর রাজত্ব করতে পারবে, কিন্তু আইন তো এ কথা বলে না। সমগ্র বিশ্বে এক রাজ্য স্থাপন করা তো কেবল বাবারই কর্তব্য। তো এক এবং অদ্বিতীয় রাজ্য, যেখানে এক রাজ্য, এক ভাষা, এক ধর্ম থাকবে, সেই রাজ্য স্থাপন করার দায়িত্ব পরমপিতা পরমাত্মা। বাহুবল, অর্থবল দিয়ে অদ্বৈত রাজ্য কখনো স্থাপন করতে পারে না, করা যায় না। বাবা তার উদাহরণ হিসাবে বলছে যে খ্রিশ্চানরা, তাদের কাছে এত জনবল আছে, এত অর্থবল আছে, কিন্তু হিসাব বলে তারা যদি এক হয়ে যায়, তাহলে সারা সমগ্র বিশ্বে তারা রাজত্ব করতে পারবে, অদ্বৈত রাজ্য হয়ে যাবে। কিন্তু নিয়ম সেটা বলে না, ল সেটা বলে না, আর ড্রামাতে এই বিষয় একেবারে নেই। আজকের মুরলী থেকে গীত, আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো। আমরা আত্মারা পিতা পরমাত্মার উদ্দেশ্যে আমরা গান গেয়েছি, আকাশ সিংহাসন ছোড়কে ইস ধরতি পে আ জানা রে। আমরা গান গেয়েছি, তুমি কোথায় আছো? আকাশ সিংহাসনে। আকাশ সিংহাসন ছেড়ে এই ধরতিতে আসো, কারণ এই ধরতিতে তোমার বাচ্চারা এখন দুঃখে আছে, এখন অশান্তিতে আছে। ওম শান্তি। বাচ্চাদেরকে ওম শান্তির অর্থ তো অনেকবার বোঝানো হয়েছে। ওম মানে আমি কে? আমি এক আত্মা। এই শরীর আমাদের অর্গানস। কারণ বাবা আমাদেরকে বলছে যে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে আমাদের টিস্যু তৈরি হয়, অনেকগুলো টিস্যু দিয়ে এক একটা অর্গান তৈরি হয়, অনেকগুলো অর্গান দিয়ে একটা শরীর তৈরি হয়। তাহলে এই ভেদ ভাব আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমরা এই সময় আত্মা, আমরা শরীর নই। আমরা আত্মা, একেবারে সূক্ষ্ম। আমরা এই দেহকে চালাচ্ছি। আমি আত্মা, আমি পরমধাম নিবাসী আত্মা। ভারতবাসীরা আহ্বান করে, হে দূরদেশবাসী, তুমি এসো। কারণ ভারতে এখন অতীব ধর্মগ্লানি হয়, চারিদিকে কেবল দুঃখই দুঃখ। তুমি পুনরায় এসে গীতার উপদেশ শোনাও। গীতা শোনার জন্যই বলা হয়, সে বাবা তুমি এসো। কারণ গীতা হলো জীবনের গান। কারণ যে গান
মায়া আমাদের জীবন থেকে একেবারে মুছে দিয়েছে। সেই জীবনের গান, জীবনের সমীকরণ, জীবনের মূল্যবোধ বাবা এখন এসে আমাদেরকে বোঝাচ্ছেন। আর আমরাও পিতা পরমাত্মাকে ডেকেছিলাম, কারণ তিনি সকলের পিতা। পিতার কাছেই তো উত্তরাধিকার থাকে। বলা হয় ভারতবাসীদের উপর পুনরায় কি হয়েছে, মায়ারূপী রাবণের ছায়া পড়েছে। তাই এখানে দুঃখী আর পতিত। কারণ যখন এই পৃথিবীতে যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগে, তখন মানুষ বলে যে দান করো, তাহলে গ্রহণ ছুটে যাবে। আর এই সময় পিতা পরমাত্মা বলছে যে তোমাদের এখন আত্মার মধ্যে মায়ার 5 বিকারের ছায়া পড়েছে, তোমরা এখন 5 বিকারকে ত্যাগ করে দাও, তাহলে তোমার জীবন থেকে যে দুঃখ অশান্তিরূপী ছায়া তা তোমাদেরকে ছেড়ে চলে যাবে। আহ্বান করা হয়, রূপ পরিবর্তন করে এসো। পরমাত্মা তুমি রূপ পরিবর্তন করে এসো, অর্থাৎ মানুষের রূপ ধারণ করে এসো। তাই আমি মানুষের রূপ ধারণ করে আসি। কিভাবে? আমার আগমন দিব্য এবং অলৌকিক। আমি কোনো গর্বে প্রবেশ করি না। আমি এক সাধারণ বৃদ্ধের শরীরে আমি আসি। এটাই বাবা বলছে, আমি মানুষের বেশ ধারণ করে আসি। বৃদ্ধের শরীরে আসি মানে ব্রহ্মার শরীরে আসি। ব্রহ্মার শরীরে এসে ব্রহ্মার মুখ দিয়ে কথা বলি, ব্রহ্মার চোখ দিয়ে দেখি। এটাই আমি মানুষের বেশ ধারণ করি। তোমরা বাচ্চারা জানো যে আমি প্রতি কল্পেই এমনভাবে নিরাকার রূপ পরিবর্তন করে আসি সাকার রূপে। পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর। কৃষ্ণকে কখনো জ্ঞানের সাগর বলা যাবে না। বাবা বলেছেন, আমি পুনরায় এই সাধারণ বৃদ্ধের শরীরে এসে তোমাদেরকে সহজ রাজযোগ শেখাচ্ছি। যখন দুনিয়া পতিত হয়ে যায় তখনই আমাকে আসতে হয়। কলিযুগ থেকে শতযুগ বানানোর জন্য আমি আসি। ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করের ছবিও রয়েছে, ঘরে ঘরে রয়েছে। ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। এই লক্ষ্মীনারায়ণ হলো বিষ্ণুর 2 রূপ। তো এই আধ্যাত্মিক রহস্য বাবা এখন আমাদেরকে খুলে বলছেন। দুনিয়ার মানুষ যারা ভক্তি করছে তার বিন্দু বিসর্গ কিছুই জানে না। তোমরা বাচ্চারাই জানো, বাবা পুনরায় রূপ পরিবর্তন করে এসেছেন। তিনি একাধারে আমাদের পরম পিতা, পরম শিক্ষক এবং পরম সদ্গুরু। অন্যান্য গুরুদেরকে পরম বা সুপ্রিম কখনো বলা যায় না। ইনি নিজেই বাবা, নিজেই শিক্ষক এবং নিজেই গুরু। লৌকিক পিতা তো সন্তানের লালন পালন করে, তারপর স্কুলে পাঠিয়ে দেয়। অন্য শিক্ষক তাকে পড়াশোনা করায়। খুব কমই আছে যে নিজের পিতা এবং শিক্ষক। এমন উদাহরণও আছে যে কোনো সন্তান স্কুলে পড়াশোনা করে, দেখা গেল সেই স্কুলের মাস্টার মশাই তার পিতা। এটা হতে পারে, খুব কম উদাহরণ। বাকিরা কেউ নিজেকে এরকম বলতে পারবে না। সকল আত্মাই আমাকে আহ্বান করে গডফাদার বলে ডাকে, কারণ এটাই হলো ব্যতিক্রম। এখানে যখন সৃষ্টির যখন এমন অবস্থা হয়ে গেছে, এখানে যখন ধর্মগ্লানি হয়ে গেছে, তখন সকলেই আমাকে স্থূলরূপে, সূক্ষ্মরূপে এবং জেনে না জেনে আমাকে ডাকছে, কারণ আমি সকলের পিতা। সুতরাং তিনি সকল আত্মার পিতা। এটা ভক্তিমূলক গীত। শতযুগে তো মায়াই থাকবে না যে আহ্বান করতে হবে। ওখানে কেবল সুখ আর সুখ। তোমরা জানো বাচ্চারা যে এই চক্র 5000 বছরের। অর্ধেক কল্প অর্থাৎ সত্য এবং ত্রেতাযুগ হলো দিন, আর অর্ধেক কল্প অর্থাৎ দাপর আর কলিযুগ হলো রাত্রি। তোমরা হলে ব্রহ্মার মুখ অর্থাৎ মুখজাত বংশাবলী অর্থাৎ ব্রহ্মার অর্থাৎ তোমাদের মতো ব্রাহ্মণদের ক্ষেত্রেই এই দিন রাত্রির গায়ন রয়েছে। তোমাদের মতো বাচ্চাদের কাছেই এই দিন রাত্রির পুরো জ্ঞান রয়েছে। লক্ষ্মীনারায়ণের কাছেও এই জ্ঞান নেই। এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ। তোমরা জানো যে ভক্তিমার্গ সম্পূর্ণ হয়ে এবার দিন শুরু হবে। তোমরাই এখন বাবার কাছ থেকে এই জ্ঞান পেয়েছ। দিন মানে শতযুগ। আমরা শতযুগে এখন গেলাম বলে, কারণ এই শরীর ছেড়ে যখন আমরা যাব পরবর্তী জীবন আমাদের অবশ্যই আমাদের শতযুগে হবে। কলিযুগ কিংবা
শতযুগে কারোর কাছে এই জ্ঞান থাকবে না, কারণ না আছে। এই সময় কলিযুগে যারা আছে তাদের কাছে এই জ্ঞান নেই। আর শতযুগে যখন আমরা দেবী দেবতা হয়ে যাব, তো আমাদের কাছে ওই জ্ঞান থাকবে না। তাই গায়ন করা হয় ব্রহ্মার দিন এবং ব্রহ্মার রাত্রি। এখন তোমরা সূর্য এবং চন্দ্রবংশের রাজত্ব পাওয়ার জন্য পুরুষার্থ করছো। সূর্যবংশী এবং চন্দ্রবংশী বাবা বলছে তোমরাই হবে। তারপর অর্ধেক কল্প পরে তোমরা সেই রাজত্ব হারিয়ে ফেলবে, তোমরা মায়ার দাস হয়ে যাবে, তোমরা দেহ অভিমানে চলে আসবে, তোমরা কাম বিকারে চলে যাবে। তোমরা ব্রাহ্মণরা ছাড়া অন্য কারো কাছে এই জ্ঞান নেই। তোমরা এখন জানো চর্তিকলা কীভাবে করতে হয়। তোমরা দেবতা হয়ে গেলে এই জ্ঞান তোমাদের কাছে থাকবে না। এখন রাত্রি রয়েছে, এই সময় কলিযুগের ঘোর ঘোর অন্ধকার রাত্রি। শিবরাত্রি পালন করা হয়, কৃষ্ণের ক্ষেত্রেও রাত্রির উল্লেখ করা হয়, কিন্তু তার প্রকৃত অর্থ জানে না। শিব জয়ন্তীর অর্থ শিবের পুনঃ অবতরণ। এইরকম বাবার অবতরণ দিবস তো কমপক্ষে 1 মাস ধরে পালন করা উচিত। যিনি সমগ্র দুনিয়াকে পতিত থেকে পবিত্র করেন, তার জন্য হলিডে পালন করা যায়। বাবা বলছেন আমি সকলের মুক্তিদাতা, আমি পথ প্রদর্শক হয়ে সবাইকে আমি নিয়ে যাই, আমি গাইড, আমি উদ্ধারকর্তা। এখন তোমরা রাজযোগ শেখার পুরুষার্থ করছো। বাবা তোমাদেরকে জ্ঞানের ত্রিনয়ন দিচ্ছেন, ত্রিনেত্র তোমাদেরকে দিচ্ছেন। আত্মার প্রকৃত রূপের জ্ঞানও কারোর কাছে নেই। দুনিয়াতে আত্মা সকলেই বলে, আত্মার প্রকৃত জ্ঞান কারো কাছে নেই, কারণ আত্মার প্রকৃত জ্ঞান একমাত্র পিতা পরমাত্মার কাছেই আছে। বাবা বলেছেন তোমরা আত্মারা আঙ্গুলের মতো নও, আর তোমরা অখণ্ড জ্যোতির মতো নও। কারণ ভক্তিতে অনেকে বলছেন আত্মা অঙ্গটা মিশল, অর্থাৎ আত্মা বড় আঙ্গুলের মতো। আবার কেউ বলছে যে আত্মা তো অখণ্ড জ্যোতির মতো। তো বাবা বলছে না তুমি তো বৃদ্ধাঙ্গুষ্ঠের মতো, না তো তুমি অখণ্ড জ্যোতির মতো, তুমি হলে বিন্দু সম, তুমি আকাশের তারার মতো। আমিও বিন্দু তুল্য আত্মা, কিন্তু তুমি আর আমার মধ্যে পার্থক্য আছে। তুমি পুনর্জন্মে আসো, মাতৃগর্ভে আসো, আমি পুনর্জন্মে আসি না, আমি মাতৃগর্ভে আসি না, আমার অবতরণ হয়। আমার মহিমা সম্পূর্ণ আলাদা, আমি সুপ্রিম, তাই আমি জন্ম মৃত্যুর চক্রে আসি না। তোমরা আত্মারা শরীর ধারণ করো এবং 84 বার জন্ম নাও। আমি এই শরীরের মধ্যে প্রবেশ করি, এটা লোন নিয়েছি। বাবা এও বোঝাচ্ছেন তোমরাও আত্মা, কিন্তু তোমরা নিজেকে আত্মা বলে উপলব্ধি করতে পারো না। আত্মাই নিজের পিতাকে স্মরণ করে, দুঃখের সময় সর্বদাই স্মরণ করে, কিন্তু দুঃখ পেরিয়ে গেলে যখন সুখ আসে তখন সকলে ভুলে যায়। এখানে বাবা বলছেন এখানে তোমাদের সচেতনতা থাকা উচিত। তোমরা দুঃখের সময় বলো হে ভগবান, হে করুণা সিন্ধু, পিতা করুণা করো। তিনি নিজেই নলেজফুল, ব্লিসফুল এবং পিউরিটিফুল। তাই তোমরা প্রার্থনা করছো, কারণ ভগবানের কাছে আছে সমস্ত গুণ এবং শক্তি। জ্ঞানেও তিনি সম্পূর্ণ, জ্ঞানের সাগর। কোনো মানুষের জন্যই এই মহিমা করা যাবে না। সমগ্র দুনিয়াকে উপরে আশীর্বাদ করা তো কেবল বাবার কর্তব্য। সমগ্র দুনিয়ার উপরে আশীর্বাদ করা একমাত্র পরমপিতা পরমাত্মার কর্তব্য। তিনি হলেন রচয়িতা, বাকি সকলেই হলো আমরা আত্মারা হলাম রচনা। রচয়িতা রচনার সৃষ্টি করেন, আমরা রচয়িতার সৃষ্টি। আত্মা অর্থাৎ পরমাত্মার সন্তান প্রথমে স্ত্রীকে অ্যাডাপ্ট করে, তারপর তার দ্বারা সন্তানের জন্ম দেয় এবং তাকে লালন পালন করে, তবে বিনাশ করে না। কিন্তু এই অসীম জগতের বাবা, লৌকিক জগতের আর অসীম জগতের মধ্যে পার্থক্য। লৌকিক জগতের বাবা স্থাপন, প্রতিপালন এবং বিনাশ 3 কর্তব্য করেন। ব্রহ্মার দ্বারা স্থাপনা, শঙ্করের দ্বারা বিনাশ, আর বিষ্ণুর দ্বারা তিনি পালনা করেন। তিনি আদি দেবী দেবতা ধর্মের পালনা করেন। শতযুগের শুরুতে অর্থাৎ তো হঠাৎ করেই রাজধানী স্থাপন হয়ে যায়। বাবা বলছে মিনিট মোটর। শতযুগে রাজধানী স্থাপন হবে, তার জন্য কোনো রকম এখনের সময়ের মতো এত দেরি কখনোই লাগবে না, মিনিট মোটর হবে। তো বাবা বলছে যে
অন্যান্য ধর্মাবলম্বীরা তো কেবল নিজ নিজ ধর্ম স্থাপন করে, তারপর যখন তাদের সংখ্যা লক্ষ কিংবা কোটি ছাড়িয়ে যায় তখন তারা রাজত্ব পায় বা রাজত্ব করে। তোমরা এখন তোমাদের রাজধানী স্থাপন হচ্ছে, পিতা পরমাত্মা তোমাদের এখন জন্ম দিচ্ছেন, এখন তোমাদের প্রতিপালন শিক্ষা দিচ্ছেন এবং তোমাদের জন্য রাজধানী স্থাপন করছেন। যোগবলের দ্বারা তোমরা সমগ্র বিশ্বের উপর রাজত্ব পাও। বাহুবলের দ্বারা কখনো বিশ্বের উপর রাজত্ব করা যায় না, যদিও কেউ করে তা অল্প কিছুদিনের জন্য। বাবা বুঝিয়েছেন খ্রিস্টানদের মধ্যে এত শক্তি আছে যে তারা নিজেরা যদি মিলে যায় তবে বিশ্বের উপর রাজত্ব করতে পারে, কিন্তু বাহুবলের দ্বারা কেউ বিশ্বের রাজত্ব পেয়ে যাবে ল তো তা বলে না। ড্রামাতেও সে পার্ট নেই। ড্রামাতে এরকম হবেই না যে বাহুবলের দ্বারা কেউ বিশ্বের উপর রাজত্ব পাবে। বাবা বোঝাচ্ছেন যোগবলের দ্বারা আমার কাছ থেকেই বিশ্বের রাজত্ব পাওয়া সম্ভব। ওখানে কোনো পার্টিশন থাকে না, ধরণী আকাশ সব কিছুই তোমাদের থাকবে, কেউ তোমাদেরকে ছুঁতেও পারবে না। সেই রাজত্বকে বলা হয় অদ্বৈত রাজ্য। এখানে অনেক রাজ্য রয়েছে। বাবা বলছেন 5000 বছর পরে তোমাদেরকে এই রাজ্য শেখাচ্ছি। কৃষ্ণের আত্মা এখন শিখছে। কৃষ্ণ ছিল প্রথম রাজকুমার, সে এখন 84 জন্মের শেষে এসে ব্রহ্মা হয়েছে। বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে কিভাবে সৃষ্টিচক্র আবর্তিত হয়। বাবা পুনরায় স্বর্গ স্থাপন করছেন। অতএব ধর্মের বিনাশ তো অবশ্যই হবে, এক ধর্মের স্থাপনা হবে। ভারতই 100% সলভেন্ট এবং শ্রেষ্ঠ ধর্মাবলম্বী ছিল। দেবতাদের কর্মশ্রেষ্ঠ ছিল, ওদের মহিমা, ওদের জন্যই মহিমা করা হয়। সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ। প্রথমে পবিত্র ছিল, এখন পতিত হয়ে গেছে। তারপর এখন বাবা এসে স্ত্রী পুরুষ উভয়কেই পবিত্র বানাচ্ছেন। তোমরা সংসারে থাকো কিন্তু তোমাদের পবিত্র জীবন। তার জন্য রাখি উৎসব কেন এত বড় করে পালিত হচ্ছে তা কেউই জানে না। এটা এখান থেকে বাবা এখানে আমাদের এই জন্মের সঙ্গে সঙ্গে পবিত্রতার শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। বাবা আসার পরেই প্রতিজ্ঞা করিয়েছিলেন সকল আত্মাদেরকে যারা সত্যযুগে যাবে যে অন্তিম জন্মে তোমরা পবিত্র থাকো। সন্ন্যাসীদের ধর্ম তো একেবারে আলাদা ধর্ম, জ্ঞান ভক্তি আর বৈরাগ্য। এই কথাটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা দেখেছ যে পাদ্রীরা যাওয়ার সময় একদিকে তাকিয়ে যায়, অন্য কোনো দিকে তাদের চোখ যায় না। ননরাও তো সেখানে থাকে। ওরা ক্রাইস্টকে স্মরণ করে বলে ক্রাইস্ট ছিলেন ঈশ্বরের সন্তান। সাদা পোশাকের সঙ্গে তোমাদের কোনো কানেকশান নেই। তাদের মতো করে তারা চলছে। তারা কোনো দিকে চায় না, কোনো দিকে তাকিয়ে দেখে না। তারা মুখে কাপড় বেঁধে চলে, সাদা কাপড় পরে। তোমরা হলে আত্মা, অন্য কাউকে নয়, কেবল একজনকেই তোমাদের স্মরণ করতে হবে, যিনি নাকি এই সারা বিশ্বের কল্যাণকারী পিতা, সকল আত্মার পিতা। তোমরাই হলে সত্যিকারের নন। ওই বাবার কাছ থেকে তোমরা উত্তরাধিকার পাচ্ছ, তাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। তাই বাবার নির্দেশ হলো কেবল আমাকে স্মরণ করো। কিন্তু আত্মাকে নিশ্চিতভাবে না জানার কারণে ওই ননরা যীশুখ্রিস্টকে স্মরণ করে, ভগবানকে সেটাই জানে না। যে ভারতবাসীরা একেবারে শুরু থেকে আসে তারাই জানে না। লক্ষ্মীনারায়ণের কাছে এই সৃষ্টিচক্রের জ্ঞান ছিল না, তারা ত্রিকালদর্শী ছিল না। তোমরা ব্রাহ্মণরাই হলে ত্রিকালদ্রষ্টা। বাবা তোমাদেরকে করি থেকে হিরে তুল্য বানাচ্ছেন। তোমরা এখন ঈশ্বরের কোলে রয়েছ। তোমাদের এই অন্তিম জন্ম অত্যন্ত অমূল্য। সমগ্র বিশ্বের বিশেষ করে ভারতের আধ্যাত্মিক সেবা করছো। বাকি যারা আছে ওরা সকলেই জাগতিক সমাজসেবক, কেবল তোমরাই আধ্যাত্মিক সমাজসেবক। স্বয়ং পরমাত্মা তোমাদেরকে শিক্ষা প্রদান করছেন। প্রত্যেক আত্মাকেই বলো বাবাকে স্মরণ করো। বাবাকে পতিত পাবন বলা হয়। তোমাদের পতিত হওয়ার জন্য 84 জন্ম লেগে যায়, আর ওপরে উঠতে 1 সেকেন্ড সময় লাগে। এটাই এই মৃত্যুপুরীতে তোমাদের অন্তিম জন্ম। তারপর মৃত্যুলোক মুর্দাবাদ, অমরলোক জিন্দাবাদ হবে। এটাই হলো অমর কথা। অমর বাবা এসে তোমাদের অর্থাৎ অমর আত্মাদের অমর যুগে নিয়ে যাওয়ার জন্য অমর কথা শোনাচ্ছেন। বাবা বলছেন ঠিক আছে, অন্য সব কিছু ভুলে নিজেকে আত্মারূপে অনুভব করে কেবল আমাকে অর্থাৎ নিজের
পিতা পরমাত্মাকে স্মরণ করো। আমার সাথে বুদ্ধিযোগ যুক্ত করলে তোমাদের পাপ ভস্মীভূত হয়ে যাবে এবং তুমি পূর্ণ আত্মায় পরিণত হবে। তোমরা মানুষ থেকে দেবতা হয়ে যাবে। এটা কোনো নতুন কথা নয়। 5000 বৎসর পরে বাবা এসে তোমাদেরকে উত্তরাধিকার দেন প্রত্যেক কল্পে। তারপর রাবণ আবার তোমাদেরকে অভিশাপ দিয়ে দেয়। এটাই হলো খেলা, রাম আর রাবণের খেলা। তো এই কাহিনী কেবল ভারতের জন্যই। এইসব কথা কোনো বেদশাস্ত্রে নেই, বাবা এসেই বোঝাচ্ছেন। তাই গডফাদারকে নলেজফুল, পিসফুল এবং ব্লিসফুল বলা হয়। তোমাদেরকে নিজের মতো বানাচ্ছেন। তোমরাও একসময় পূজনীয় ছিলে, এখন পূজারী হয়ে গেছো। তাই নিজেরা পূজনীয় আর নিজেরাই পূজারী। ভগবানের ক্ষেত্রে এটা বলা যাবে না। এটা তোমাদের মতো ভারতবাসীদের জন্য। প্রথমে তোমরা কেবল শিবের উপাসনা করতে, অবেবিচারী ভক্তি করতে। অবেবিচারী ভক্তি করার পরে দেবতাদের ভক্তি করা তোমরা শুরু করেছ। ক্রমশই তোমরা অধঃপতনে গেছো। এখন তোমরা পুনরায় দেবী দেবতা হচ্ছ। যাদেরকে পূজা করেছ সেই পদে তোমরা এখন আসীন হচ্ছ। যারা কম পড়াশোনা করবে তারা প্রজা হয়ে যাবে, যারা ভালো পড়াশোনা করবে তারা রাজ পরিবারে জন্ম নেবে। প্রজা তো অনেকে হবে। একজন মহারাজার লক্ষ লক্ষ কিংবা কোটি কোটি প্রজা থাকবে। তোমরা আগের কল্পের মতোই পুরুষার্থ করছো। পুরুষার্থের দ্বারাই বোঝা যায় যে মালার মধ্যে কারা আসবে। প্রজাদের মধ্যে কেউ গরিব, কেউ ধনী হয়। ভক্তিমার্গে ঈশ্বরের উদ্দেশ্যে দান পুণ্য করে। ঈশ্বরের কাছে কি অভাব আছে? অভাব আছে? অথবা অনেকে বলে কৃষ্ণ অর্পণম। বাস্তবে তো ঈশ্বরের উদ্দেশ্যেই অর্পণ করা হয়। মানুষ যা কিছু করে পরের জন্মে তার ফল পেয়ে যায়, তবে এক জন্মের জন্যই পায়। আর এখন বাবা কি শেখাচ্ছেন? এখন বাবা বলছেন, আমি তোমাদেরকে 21 জন্মের উত্তরাধিকার দিতে এসেছি। তো এখন যদি আমি বিবেককে চালিত করি, বুদ্ধিকে যদি আমি প্রসারিত করি, তাহলে আমার বিবেক বুদ্ধি এটাই বলবে যে আমি 21 জন্মের জন্য উত্তরাধিকার নেব। আমার জন্য ডাইরেক্ট যা কিছু করো তার বিনিময়ে 21 জন্মের জন্য তোমাদের প্রাপ্তি হয়ে যায়। ইনডাইরেক্ট করলে 1 জন্মের জন্য ক্ষণিকের সুখ পাও। বাবা বোঝাচ্ছেন এগুলি এখন মাটিতে মিশে যাবে, তাই এগুলো সফল করো। তোমরা এরকম আধ্যাত্মিক হাসপাতাল কাম ইউনিভার্সিটি খুলতে থাকো, যেখান থেকে অনেক এভার হেলদি আর এভার ওয়েলদি হবে। এর মাধ্যমে অনেক উপার্জন হয়ে যাবে। যোগের দ্বারা হেলথ, স্বাস্থ্য, আর চক্রকে জানলে, জ্ঞানকে জানলে ওয়েলথ অর্থাৎ সম্পত্তি পাওয়া যায়। তাই প্রত্যেক ঘরে ঘরে এরকম ইউনিভার্সিটি খাম হাসপাতাল খুলতে থাকো। যদি খুব ধনী হও তাহলে বড় করে খোলো, যেখানে অনেক জন আসতে পারবে। বোর্ডেও লিখে দাও, যেভাবে নেচার কিউরের লোকেরা লেখে। বাবা সমগ্র দুনিয়ার নেচার পরিবর্তন করে পবিত্র করে দিচ্ছেন। এখন সকলেই অপবিত্র। বাবাই সমগ্র দুনিয়াকে এবার হেলদি, এবার ওয়েলদি বানিয়ে দেন। তিনি এখন তোমাদের মতো বাচ্চাদেরকে পড়াচ্ছেন। তোমরা হলে সবথেকে মিষ্টি বাচ্চা। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার আদরের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই আদরের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের এই অমূল্য জীবনকে আধ্যাত্মিক সেবায় নিয়োজিত করতে হবে। সমগ্র দুনিয়ার, বিশেষ করে ভারতের সেবা করতে হবে। নাম্বার 2, নিজের সব কিছু সফল করার জন্য ডাইরেক্ট ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করতে হবে। আধ্যাত্মিক হাসপাতাল এবং ইউনিভার্সিটি খুলতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, একরস স্থিতির দ্বারা অতীন্দ্রিয় সুখের অনুভব করে সর্ব আকর্ষণ মুক্ত ভব। যখন ইন্দ্রিয়ের আকর্ষণ এবং সম্বন্ধের আকর্ষণ থেকে মুক্ত হতে পারবে, তখনই অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবে। যে কোনো কর্ম ইন্দ্রিয়ের বশীভূত হলে যে ভিন্ন ভিন্ন আকর্ষণ তৈরি হয়, তা অতীন্দ্রিয় সুখ বা আনন্দ দেওয়াতে বিঘ্ন সৃষ্টি করে। কিন্তু বুদ্ধি যখন সব আকর্ষণ থেকে মুক্ত হয়, এক নির্দিষ্ট ঠিকানায় টিকে যায়,
অস্থিরতা সমাপ্ত হয়ে যায়, তখন একরস অবস্থা হওয়ার কারণে অতীন্দ্রিয় সুখের অনুভব হয়। আজকের স্লোগান, নিজের বুদ্ধির লাইন সদা ক্লিয়ার রাখলে একে অপরের বনের ভাবকে জানতে পারবে। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, যে কোনো প্রকার অস্থিরতায় অবিচল থাকাই হলো শ্রেষ্ঠ আত্মাদের নিদর্শন। দুনিয়া অস্থিরতায় আছে, কিন্তু তোমরা শ্রেষ্ঠ আত্মারা অস্থিরতায় আসতে পারবে না। কেন? কেননা তোমরা ড্রামার প্রতিটি সিনকে জানো। নলেজফুল আত্মারা, পাওয়ারফুল আত্মারা সদা স্বভাবতই অবিচল থাকে, তাই কখনো বায়ুমণ্ডল দেখে ঘাবড়ে যেও না, সদা নির্ভয় থাকো। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি। তার কি হয়েছে?